বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, নীলফামারী কিশোরগঞ্জে চাঞ্চল্যকর রহস্য ঘটে গেছে। সৎ বাবা মেয়েকে ধর্ষণ করেছে। তার সহযোগী হলো গর্ভধারিণী মা। কোথায় আমাদের সমাজ? এলাকার জনগণ বলতেছে সমাজের অবক্ষয়। চলেন কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ দেখে আসি। শুধু ওখানে তাকায় থাকে কিছু। আমি প্রেগনেন্ট ছিলাম, আমাকে একটা ওষুধ খাওয়ায়, মানে আমরা ঢাকায় আবার গেছিলাম ঢাকায়, সেখানে আমাকে একটা ছোট্ট ওষুধ খাওয়ায়। সেটা আমি জানি না কিসের ওষুধ, কিন্তু ওটা খাওয়ার পর আমার অনেক ব্লিডিং হয়। সেও নষ্ট, ওনার মেয়েকেও অনেক নষ্ট বানাইছি নিজে শুনলে আমার মাথায় রক্ত গরম হয়ে যাওয়ার ব্যাপার। তুমি কিছু বলো না কেন? তখন বলতেছে তুমি চুপ থাকো, তুমি বেশি কথা বলো না। মামি, আমার সৎ বাবা আমাকে মানে বারবার আমাকে করে। আমি বলছি এই ঘটনা কখন থেকে? বলে যে রমজানের প্রথম দিকে। তারপরে আমি শুধু ওখানে তাকায় থাকে কিছু। আমাকে বলছে, দেখলেন তো আপনারা সবই, মেয়েটা নিজের মুখে বলল। এই নীলফামারী কিশোরগঞ্জ জেলার ঘটনাটা ঘটেছে। উনি সৎ বাবা, মেয়েকে ধর্ষণ করেছে, ওনার স্ত্রীর মেয়ে। যখন এই পুরুষটা বিয়ে করে তখন ওই নাসরিন বেগমের সাথে ওয়াদা ছিল যে তোমার মেয়ের সাথে আমাকে থাকতে দিতে হবে, এই শর্তে আমি তোমাকে বিয়ে করতে পারি। তখন সেই শর্তে বিয়ে করে এবং ওই কথা অনুযায়ী মেয়েটাকে ধর্ষণ করে। একের পর এক ধর্ষণ করতে মেয়েটা একরকম প্রেগনেন্ট হয়ে যায়। তখন মেয়েকে ওষুধের মাধ্যমে বাচ্চাটাকে গর্ভপাত করানোর পর মেয়েটা অনেক অসুস্থ হয়ে যায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি সুস্থতা যখন ফিরে আসে তখন আবার পুনরায় তাকে ধর্ষণ করে। এমতো অবস্থায় করতে মেয়ে যখন অসহ্য, তার মাকে বলল এই বৃত্তান্ত। তার মেয়ে কোনো কর্ণপাত না করে, কোনো সুরাহা না করে তার স্বামীকে সহযোগিতা করে। এক পর্যায়ে মেয়েটা অতিষ্ঠ হয়ে তার আপন মামা মামিকে বলে যে এই ঘটনা আমার সাথে ঘটেছে। তখন সেই মামা যে কিশোরগঞ্জ থানায় মামলা করে। সেই মামলায় এই বেয়াদব আর এই শিরিন বেগম দুইজনে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী, এবং ততক্ষণিক তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে বাস্তব ঘটনাটা বাস্তব। এই যদি হয় সমাজের অবক্ষয়, কোথায় যে মেয়েরা দাঁড়াবে বলেন? সৎ হোক আর আপন হোক, বাবা তো বাবাই, তিনাকে বাবা বলে ডাকে। বলেন আপনারা বলেন, এলাকার মধ্যে এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। তেনার মামা বাদী হয়ে থানায় মামলা করেছে এবং সেই মামলার গ্রেপ্তারও দেখানো হয়েছে। এখন এই মেয়েটার কি হবে বলেন? আমি যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে বলবো এই জিনিসটা অতি তাড়াতাড়ি তদন্ত করে একে কঠিন শাস্তির আওতায় আনার জন্য। এমন শাস্তি দেওয়া উচিত যাতে জনগণ দেখে যেন এই পাপ কাজ করলে পারে মৃত্যুদণ্ড হয়। এটাকে ফরওয়ার্ড করা দরকার এই শাস্তি। বলেন, ভিডিও লম্বা হয়ে যাইতেছে। আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।